চরিত্র এমন, রাস্তা দিয়ে একটা সামান্য সুন্দরী মেয়ে হেঁটে গেলে তুমি তোমার বন্ধুকে বলো, বন্ধু কি দেখলাম, মাথা ঠিক নাই। তার মানে তোমার মন মানসিকতায় সমস্যা আছে, চরিত্রে ঝামেলা আছে। ও আমার যুবক ভাইয়েরা, চরিত্র বানাতে হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। তুমি আর কি হ্যান্ডসাম যুবক, তুমি আর কি সুন্দর, তুমি আর কি কিউট বয়। ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, সুবহানাল্লাহ। এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা তার নবী ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন, যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী মেয়েরা ফল কাটতে গিয়ে তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় নাই। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যেই ঘরে লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন, সেই ঘরের সুন্দরী নারী জুলাইখা তার চোখের সামনে ইউসুফ আলাইহিস সালামকে দেখে দেখে তার রূপে মুগ্ধ হয়ে পাগল পাড়া হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে তার খাস কামরায়, তার বেডরুমে আমন্ত্রণ করলো। 7টি দরজা ছিল, সবগুলো দরজা লক করে দিল, তালা লাগিয়ে দিল। তারপরে বলল, ইউসুফ, এই ঘরে আসতে 7টা দরজা আছে, সব দরজা লক করে দিয়েছি, চাবি আমার কাছে, কেউ এখানে আসবে না। তুমি আমি এই ঘরে যা করব কেউ দেখবে না, কোনোদিন জানবেও না। আসো, আমার কামনা বাসনা পূরণ করো, আমার এই ইচ্ছা তুমি পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম তখন দুষ্ট নারী জুলাইখাকে বললেন, কি নির্বুধের মতো তুমি কথা বলো, তুমি বলছো কেউ এখানে দেখবে না, জানবে না। কেউ যদি এখানকার এই রুমের কাজ কারবার নাও দেখে, নাও জানে, একজন সব দেখেন, সব জানেন, তিনি কি? আমি ওই আল্লাহকে ভয় করি, আমি তোমার এই কুপ্রস্তাব মেনে নিতে পারি না। জুলাইখার এই কুপ্রস্তাব তিনি রিজেক্ট করলেন, প্রত্যাখ্যান করলেন। তিনি জানেন দরজাগুলো বন্ধ, দরজাগুলো লক করা, কিন্তু তারপরেও আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য ওই তালা লাগানো দরজাগুলো দিয়ে তিনি যখন একটা দৌড় মারলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে 7টি দরজা, সবগুলো দরজার তালা আল্লাহ তার কুদরত দিয়ে খুলে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের জন্য সব দরজা আল্লাহ ওপেন করে দিলেন। এটার নাম ইউসুফী চরিত্র। আমার যুবক ভাইদেরকে এরকম চরিত্র বানাতে হবে। তুমি বিয়ের আগে কত ঘাটের পানি খাও, তোমার বউও তুমি ভালো পাবা না, তোমার চরিত্রতে ঝামেলা আছে। আর যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, তাদেরকে বলছি, পড়াশোনাকালীন সময়ে মেয়েদের পিছনে ঘুরঘুর করো না, এটা অসভ্য ছেলেদের কাজ। তুমি এই বয়সে পড়াশোনায় মনোযোগী হও, চরিত্র ঠিক করো। তোমার কেরিয়ার ভালো হলে, চরিত্র যদি ঠিক হয়, এই তালার হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছে ঘুরঘুর ঘুরঘুর করবে। তুমি অসভ্য ছেলের মতো মেয়েদের পিছনে ঘুরঘুর করো না, নিজের চরিত্র ঠিক করো, তাহলে তোমার পিছে মানুষ ঘুরবে। নিজেকে ওই যোগ্যতায় নিয়ে যাও, আল্লাহ সব যুবকদেরকে কবুল করে। 6 নম্বর হলো ওই ব্যক্তি, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। যেই ব্যক্তির ডান হাত কি দান করলো, বাম হাত তার খবর পেল না। মানে যে ব্যক্তি গোপনে গোপনে দান সৎকা করে, হ্যাঁ, দান সৎকা প্রকাশ্যেও করতে হয়, গোপনে গোপনেও করতে হয়, দুটাই ভালো। কিন্তু প্রকাশ্যে দান সৎকা করলে কোনো ক্ষতি নাই, বরং মনের উদ্দেশ্য যদি এটা থাকে, আমি প্রকাশ্যে দান করলে আমাকে দেখে আরো বহু মানুষ উদ্বুদ্ধ হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি মনের নিয়ত থাকে এটা আমি দিলে মানুষ জানবে, মানুষ জানবে, এই নিয়তে দিলে সেটা হয়ে যাবে রিয়া, এই দান আর কবুল হবে। কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আর আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দিলে, আমার মনের খবর আপনি জানেন না, আপনার মনের খবর আমি জানি না, কিন্তু সবার মনের খবর জানেন কে? প্রকাশ্যে দান করার পাশাপাশি গোপনে গোপনেও দান করবেন। গোপনে গোপনে আপনি মানুষকে সহযোগিতা করবেন। আমাদের সমাজে আমাদের অনেক অসহায় ভাই বোন আছে না নাই? মসজিদে মাদ্রাসায় তো আমরা দান করি, সেটা ভালো কথা, কিন্তু মসজিদ মাদ্রাসায় দানের পাশাপাশি আমার পাড়ার, আমার এলাকার, আমার গ্রামের, আমার সমাজের অনেক অভাবী অসহায় মানুষ আছে, গোপনে গোপনে তার পাশে দাঁড়ানোর সুযোগ আমার আছে না নাই? পড়াশোনা যারা করো তাদেরকে বলছি, আমি আমার ছাত্র জীবন থেকে সামাজিক কর্মসূচি, সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম।
যখন মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি তখন বহু এতিম মেয়ের বিয়ে আমরা দিয়েছি। 10 জন 20 জন 30 জন 40 জন ভাই মিলে যখন আমরা 500 টাকা 1000 টাকা 200 টাকা 100 টাকা করে নেই, তখন দেখা যায় কয়েক হাজার টাকা হয়। এটা দিয়ে অনেক বিধবা, অনেক এতিম মেয়ে কিংবা অসহায় মানুষকে সহযোগিতার সুযোগ আছে না নাই? এভাবেও চাইলে কাজ করা যায়। শুধু কাজ করার জন্য কোনো অবস্থানে থাকা লাগে বিষয়টা এমন নয়, মনের ইচ্ছাটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। আর আমার অভাবে অসহায় ভাই বোনকে সহযোগিতা করা এটা মুমিন হিসাবে আমার দায়িত্ব, কর্তব্য। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাই বা বোনের অভাব অনটন দূর করে দিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়া আখেরাতের সব সমস্যা দূর করে দিবে। এই জন্য আমাদের চারপাশের অভাবী মানুষের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? এভাবে যারা গোপনে গোপনে মানুষের পাশে দাঁড়ায়, গোপনে গোপনে দান করে, এদেরকে আল্লাহ ভালোবাসেন। আর এদেরকে আরশে আজিমের ছায়ার নিচে হাসরের ময়দানে জায়গা দিবেন কি? 7 এবং সর্বশেষ হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খানিয়ান ফাফাদাত আইনা। ওই ব্যক্তি, যেই ব্যক্তি নীরবে নিভৃতে একাকী আল্লাহর ভয়ে চোখের পানি ঝরায়। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। এই পয়েন্টটা ছোট বড় সকলে আপনারা মনোযোগ দিয়ে শোনেন। শয়তান যেভাবে আমাদেরকে ঘাপটি মেরে ধরেছে, যখন আমরা একটু একা হই, যখন আমরা একটু নীরবে থাকি, একাকিত্বে চলে যাই, তখন দেখবেন শয়তান আমাদেরকে দিয়ে গুনাহ করাতে চায়। যেমন একটা উদাহরণ দেই, যুবকদেরকে বলি, একা একা যখন রুমে থাকেন, মোবাইল হাতে থাকলে আজে বাজে চিন্তা আসে কি আসে না? জুড়ে বলেন। একাকী নীরবে নিবৃতে তামাশা, ফুর্তি, জিনা, অশ্লীলতা, বেহায়াপনা না করে বরং একা হলেই যার অন্তরে আল্লাহর আযাবের ভয় চলে আসে, যে ব্যক্তির অন্তরটা কেঁপে উঠে, আহারে রাত একটা, সব মানুষ ঘুমায় গেল, আমার মনে পড়ে গেল, আমার তো দিনগুলো কমে গেল। মানুষের হায়াত আসলে বাড়ে না, মানুষের হায়াত দিনে দিনে কমে যাচ্ছে, হায়াতটা ফুরিয়ে যাচ্ছে, কবরের দিকে আমি চলে যাচ্ছি। কি করলাম? আল্লাহর জাহান্নামের আযাব, এটা তো আমি সহ্য করতে পারবো না। আমি কত গুনাহ করেছি, পৃথিবীর মানুষ না জানলেও আল্লাহ জানে কি জানে না? আপনি কত গুনাহ করেছেন, কেউ না জানুক, আপনি জানেন না? জোরে বলেন, জানেন কি জানেন না? চক্ষু বন্ধ করে মনে করেন, সব মনে পড়ে। পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়। পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমি জানি কি জানি না? চক্ষু বন্ধ করে দেখুন, কি গুনাহ করেছেন সব মনে আসবে। এই যে আমাদের গায়ে কাপড় চোপড় আছে, এগুলো ময়লা হয়ে গেল, ঘাম লেগে গেল, পরিষ্কার করার জন্য সাবান আছে, ডিটারজেন্ট পাউডার আছে। কাপড় ময়লা,
হয়ে গেলে ময়লা কাপড় পরিষ্কারের জন্য যেমন সাবান বা ডিটারজেন্ট পাউডার লাগে, তেমনি আমার আপনার জীবনের গুনাহের দাগ দূর করার জন্য চোখের পানির দরকার আছে না নাই? এই চোখের পানি তো বের হয় না, দিল পাথরের মতো শক্ত হয়ে গেল, রাতের বেলা চক্ষু থেকে পানি ঝরে না। আল্লাহর আযাবের কথা আপনার মনে পড়ে না? জাহান্নামের ভয়ে কলিজাটা কাঁপে না? আল্লাহর আযাবের ভয় অন্তরে আসে না? মাথায় আল্লাহর ভয়ের কাজ করে না? আল্লাহর নবী বলেছেন, সেই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেই ব্যক্তি একাকী নীরবে নিভৃতে আল্লাহর আযাবের ভয়ে চক্ষু থেকে পানি ঝরায়। আল্লাহর আযাবের ভয়ে যার চোখের পানি বের হয়, আল্লাহর ভয়ে ক্রন্দনরত ব্যক্তিকে আরশে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কি? এই কয়টা শ্রেণীর কথা বলেছি? জোরে বলেন তো দেখি কে কে মনে রেখেছেন। 1 নাম্বার কি বলেছি? ন্যায় বিচারক। মাশাআল্লাহ, এই তো সাতক্ষীরার মানুষের মতো ওয়াজ শুনছেন আপনারা। ন্যায় বিচারক, বাদশা বা শাসক, নেতা। 2 নাম্বার ওই যুবক। কোন যুবক? যে যৌবনকাল কার পথে কাটায়? 3 নাম্বার যার অন্তরের সাথে কিসের টান? 4 নাম্বার সম্পর্ক হবে বা সম্পর্ক কাটাপ হবে কার জন্য? 5 নাম্বার ওই যুবক যাকে কোনো উচ্চবংশীয় সুন্দরী মেয়ে কুপ্রস্তাব দিলে সে তখন ফিরিয়ে দেয় কার ভয়ে? 6 নাম্বার যে ব্যক্তি গোপনে গোপনে দান করে। 7 নাম্বার যার চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। সুবহানাল্লাহ। এই 7 গুণে গুণান্বিত হবে যারা, আরশে আজিমের নিচে কিয়ামতের বিভীষিকাময় দিনে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাবে তারা। সুবহানাল্লাহ। আর আল্লাহর আরশে আজিমের নিচে কিয়ামতের মাঠে জায়গা পাবে যারা, সফল কাম তারা, জান্নাতি হলো তারা। তাহলে এই 7 শ্রেণীর ভিতরে আমরা থাকতে পারবো তো? তাহলে এখান থেকে আমরা অন্তত একটা শিক্ষা নারী পুরুষ সবার জন্য, মসজিদের সাথে যেটাকে আমরা এভাবে বলতে পারি নামাজের প্রতি টান থাকা। এই নামাজের প্রতি টান থাকবে তো আমাদের ইনশাআল্লাহ? নাকি আজান হলে খবর থাকবে না? আমাদের মসজিদ যেমন পাকা আমরাও হব, নাকি কাঁচা হব? আজ থেকে নামাজ ছাড়বো না। আজকে মসজিদের উদ্যোগে ওয়াজ, আজকে মসজিদের উদ্যোগে মাহফিল। আমাদের এই আলাদিপুর না, আমাদের আলাদিপুর বা আরো যারা দূর থেকে এসছেন, আমি শুনেছি দূর থেকে অনেক মা বোনেরা এসেছেন, অনেক ভাইয়েরা বাবারা এসেছেন। আমাদের পাড়ার যে মসজিদই আছে, আমরা আজান হলে মসজিদে হাজির হয়ে আমরা জামাতে নামাজ আদায় করব। পারবো তো ইনশাল্লাহ? আমরা কথা দিলাম তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।